নমস্কার বন্ধুরা, সকলকে ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি অনুষ্ঠান শুরু করছি। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব স্ট্যাম্প পেপার নিয়ে। বন্ধুরা, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আদালতের বিভিন্ন ব্যাপারের সাথে যুক্ত আছেন, তারা সকলেই প্রায় জানেন যে স্ট্যাম্প পেপার ব্যাপারটা কী। আজকে আমি একটু এলাবোরেটলি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এই যে স্ট্যাম্প পেপার, এই স্ট্যাম্প পেপার সাধারণত দু প্রকারের হয়ে থাকে। একটাকে আমরা বলি জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, আর একটাকে বলি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার। এই জুডিশিয়াল স্ট্যাম্প পেপার হচ্ছে যদি কোনো ব্যক্তি মামলা করতে এসে কোনো মামলার জন্য কোর্ট ফি দেন, তাহলে সেক্ষেত্রে এই জুডিশিয়াল স্ট্যাম্প পেপারটি ইউজ করা হয়। বন্ধুরা, আপনারা স্ট্যাম্প ভেন্ডারে দেখবেন ছোট ছোট টিকিটের মতন কোর্ট ফি পাওয়া যায়। তাদের ডিনোমিনেশন হচ্ছে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা আর 20 টাকা। এখন ধরুন কোনো ব্যক্তি মামলা করতে গেছেন এবং মামলার জন্য তাকে কোর্ট ফি দিতে হচ্ছে 20,000 টাকা। এখন ওই ছোট ছোট টিকিটে যদি তাকে 20,000 টাকা পেমেন্ট করতে হয়, তাহলে তো একটা তথৈবচ অবস্থার মধ্যে সেই ব্যক্তিটিকে পড়তে হবে। সুতরাং তিনি কি করবেন? তিনি জুডিশিয়াল স্ট্যাম্প পেপার স্ট্যাম্প ভেন্ডারের কাছ থেকে কিনবেন এবং খুব সহজেই তিনি 5,000 টাকার জুডিশিয়াল স্ট্যাম্প পেপার পেয়ে যাবেন। তো 20,000 টাকা কোর্ট ফি দেওয়ার জন্য তার 4টে জুডিশিয়াল স্ট্যাম্প পেপারই যথেষ্ট। তো 4টে জুডিশিয়াল স্ট্যাম্প পেপার কিনে তিনি কোর্ট ফি দিয়ে দেবেন। এরপরে আসি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার সম্বন্ধে। বন্ধুরা, এই নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের ব্যবহার কিন্তু ব্যাপক। আমরা যখন কোনো এগ্রিমেন্ট করি তখন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে করি। যখন কোনো ডিক্লারেশন দিই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সামনে, তখন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের আমরা ডিক্লারেশন দিই। এছাড়া বিভিন্ন কাজে এই নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার ব্যবহার করা হয়। এই নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারও 10 টাকা, 20 টাকা, 50 টাকা এবং 100 টাকার ডিনোমিনেশনে পাওয়া যায়। যার যেরকম দরকার সে তার মতন সেই স্ট্যাম্প পেপার কিনে তার কার্য কিন্তু সমাধা করে। এখন কোনো ব্যক্তির ধরুন 2001 সালে একটি স্ট্যাম্প পেপার রয়েছে, নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার রয়েছে, তাহলে কি সেই নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারটা ইনভ্যালিড হয়ে যাবে বা এক্সপায়ারি হয়ে যাবে? বন্ধুরা, ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্টে এইরকম কোনো প্রভিশনই নেই। আপনার কাছে যদি কোনো নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার বা জুডিশিয়াল স্ট্যাম্প পেপার থাকে, তাহলে সেই স্ট্যাম্প পেপারটি কিন্তু আবহমান কাল ধরে চলতে থাকবে, এর কোনো এক্সপায়ারি হয় না। দ্বিতীয় ব্যাপারটি আসছে, এই যে স্ট্যাম্প পেপারের কথা বললাম, জুডিশিয়াল স্ট্যাম্প পেপার বা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, এই জুডিশিয়াল বা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারটা কি আমি আবার ভেন্ডারের কাছে জমা দিয়ে দিতে পারি? নিশ্চয়ই পারেন। বন্ধুরা, সেকশন 54 অফ ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্টে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির কাছে কোনো স্ট্যাম্প পেপার থাকে এবং সেই ব্যক্তিটি যদি মনে করে যে স্ট্যাম্প পেপারটি তার আর দরকার নেই, অর্থাৎ ব্ল্যাঙ্ক যে স্ট্যাম্প পেপারটি আছে সেই স্ট্যাম্প পেপারটির আর দরকার নেই, তাহলে সে কেনার 6 মাসের মধ্যে স্ট্যাম্প ভেন্ডারকে সেটা দিয়ে দিতে পারে। স্ট্যাম্প ভেন্ডার কিছু পার্সেন্টেজ ওখান থেকে কেটে নিয়ে তাকে প্রায় পুরো টাকাটাই ফেরত দিয়ে দেবে। বন্ধুরা, এই স্ট্যাম্প পেপার নিয়ে বহু লোকের মধ্যে বহু ভুল ধারণা আছে, তাই এই ভিডিওটি আমি বানিয়েছি। আশা করছি কিছুটা হলেও এই ভিডিওর মাধ্যমে
আপনারা এই স্ট্যাম্প পেপার সম্বন্ধে একটা সম্যক ধারণা পেয়ে গেলেন। আজ এই পর্যন্তই। নতুন বছর আপনাদের সকলের ভীষণ ভালো কাটুক, এই শুভকামনা জানিয়ে আজ শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।